আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও একটা ভৌতিক ভিডিও নিয়ে আসলাম ভৌতিক চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আজকে যেটা নিয়ে যাব, তো আমি আর আমার কাকা বেরিয়েছি। এই যে আমার কাকা। তো এই যে দেখা গেছে আমরা নদীর দিকে হাঁটতে বেরিয়েছি, রাত প্রায় 4টা বাজে। তো এই সময় এই যে একটা নদীর পাড়, এই নদীর পাড়টা হচ্ছে কি একটা অভিশপ্ত নদীর পাড়। তো আমি দেখাবো। তো আমার সাথে আমার কাকা আছে, আমি তার কাছ থেকে কিছু ইন্টারভিউ নেব। কাকা, তুমি কি কি জানো? এই নদীতে একজন পাগল বসে থাকতো। সেই পাগলটা এই নদীতে একজন মাছ ধরতে এসে সে মাছ ধরছিল, পাগল চেয়েছিল, তাকে দেয় নাই। তারপর থেকে এই নদীতে অভিশাপ দিছে, যে মাছ মারতে আসে তাকেই আর কি কিসে একটা জানি টেনে নিয়ে যায় পানির তলে। তো এই যে নদীতে না হ্যাঁ, সেই নদী। বন্ধুরা, তো নদী দেখে যাইতেছে, আমি নদীটা দেখাবো। তো মূলত সন্ধ্যার পরে কেউ নদীর পাড়ে আসে না। এই যে উপরে ক্ষেত খোলা, এই জায়গায় আবার হ্যাঁ, বিলাতি বুনছে, এই যে বিলাতি ফুল। তো এরা সন্ধ্যার পরে কেউ আসে না এই জায়গায়। আর আমরা তো রাত 3টা বেজে গেছে আমরা আসছি। তো ওই যে চারদিকে সাদা সাদা লাইট। তো আমরা নদীর দিকে আগাচ্ছি, ওই যে নদীর দিকে আগাচ্ছি, তো সেই অভিশপ্ত নদী। তো কাকা, তুমি তো ভয় পাবে না আবার? তুমি বন্ধুরা, এই যে আবার একটা ব্যাঙ। নদীর তীরে অনেক কিছু থাকে, এবং শাক পুকুর থাকে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নাই। তো এই যে দেখতে দেখতে আমরা নদীতে আসছি। এই যে সেই নদী, অভিশপ্ত নদী। তো এদিকে কি হয়েছিল জানি, এই দিকে আর কি একটা পাগল অভিশাপ দিছে। তারপর থেকে যেই মাছ মারতে আসে তাকে এই পানির ভিতরে কিসে জানি একটা টেনে নিয়ে যায়। তো বন্ধুরা, এই যে সেই অভিশপ্ত নদী। তো এই জায়গায় অনেক মাছ আছে, আমি দেখি আমার ক্যামেরা মাছ ধরা পড়ে কিনা। এই আবার একটা পায়লা দেখা যায় পানির নিচে। পায়লাটা কিসের জন্য এটা বুঝলাম না। এটা পায়লা এই জায়গায় থাকে কেন? এই জায়গায় হুক টুক দেয় গাঙ্গের পরে, সেটারই পাইলা হতে পারে। পানির মধ্যে আর একটা ব্যাঙ আছে দেখা যায়। অলৌকিক কোনো জিনিস বা কোনো রকম কোনো জিনিস থাকতে পারে। তো আমার অনেক ভয় করে। তো এই জন্য আমি আমার কাকাকে নিয়ে আসছি। তো সামনে আগায় দেখি, তো এই জায়গায় অনেক সাপ পোক থাকতে পারে। তুমি কাকা দেখে হাইটো, এই জঙ্গলে যে একটা মাছ চলে গেল, এই একটা জঙ্গল। আরে চূড়াওয়ালি তো দিক দিয়ে হাঁটা চলা করলেন, পাও বালির চলে তো এই যে অনেক জঙ্গল, এদিক দিয়ে যাওয়াটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। তো আমরা আর একটু উপর দিয়ে উঠে যাবো। তো এই যে চারিদিকে আবার শিয়ালের ডাক, হয়তো বা কোনো আকার ইঙ্গিত আমাদের বোঝাইতেছে যে সামনে আগানো আমাদের ভালো হবে না। তারপর আমরা যাবো, দেখি কি হয়। বন্ধুরা, দেখুন, না জানি আমরা পাহাড় হইতেছি। যে রাস্তা ছেড়ে নদীর কাছারে আছি। তো এখানে আমি আবার নদীর ভিতরে চলে যাবো। তো এই যে সেই নদী। তো এখানে আমি একটা মাছ দেখলাম, না জানি অনেক গজার মাছ বল শয়তান মাছ। এই যে একটা মাছ বন্ধুরা, এই যে দেখি, আমি ধরার চেষ্টা করে দেখি ধরতে পারি কিনা। চলে গেছে। তো এই যে এরকম মাছ দেখলে কে না আসবে নদীতে মাছ মারতে, কিন্তু সে অভিশাপের জ্বালা এই নদীতে কেউ মাছ মারতে আসে না। অনেক বড় বড় টাকি মাছ এবং গজার মাছ, অনেক বড় বড় মাছ থাকে এই জায়গায়। তো অনেক চোরাওয়ালি এদিকে। তো নদীর পাড়ে হয়তো বা কোনো অলৌকিক জিনিস আমাদের ক্যামেরা ধরা পড়তে পারে। ওই যে ছোটো ছোটো মাছ, পুঁটি মাছ বলে, আমাদের লাইটের হলক চলে যেত। ওই যে জায়গায়। তো আমরা নদীতে আর না থাকি, হয়তো কোনো জিনিস আমাদের চোখের সামনে পড়ে যেতে পারে। তখন দেখা গেছে আমরা দুই কাকা আসতে অনেক ভয় পেয়ে যাবো। এই যে নৌকা, এই নৌকা কি কাকা?
সন্ধ্যার পরে কি কেউ চলাচল করে না নাকি? না, সন্ধ্যার পরে মূলত এই জায়গায় কেউ আসে না, নৌকা টৌকা জ্যাম্বা থাকে শ্যাম্বাই থুয়েই চলে যায়। এই যে রাত বিরাত যদি কেউ আসে তাদের পারাবার করে কিভাবে? তারা ওই দিক দিয়ে চলুন ঘুরে এবার আসে, ভগবত। মেলা দূর দিয়ে 1 কিলোর মতো দূর হবে, ওই দিক দিয়ে ঘুরে আসে। তো কারণ এই বন্ধুরা, দিক দিয়ে জানে সন্ধ্যার পরে নদীর ঘাটে এলেই কিছু একটা দেখা দেয়, সেই জিনিসটা আর কি পানির মধ্যে টেনে টেনে নিয়ে যায়। বন্ধুরা আমরা এখন নদী থেকে উপরে উঠে যাব। উপরের দিকে উঠে যায় হয়তো আমাদের ক্যামেরায় কোনো জিনিস ধরা পড়তে পারে বা অনেক ভয়ানক কিছু হতে পারে। তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখুন। তো এই যে আমাদের অবস্থা, নদী নাকি এটা, যে নদীর তীরে আবার গাছ বনছে, যে গাছ, সব গাছ নাকি গরু কিনে কাটা খায় না। এই যে বন্ধুরা অনেক ঘন ঘন জঙ্গলে জায়গায়, এই যে এখন সাপ পোক থাকতে পারে, তুমি দেখে আইটো। এই যে আমরা নদীর উপরে চলে আসি। এই যে তামুক বনছে এদিকে না, তামুক চাষ করছে। নদীর কাছার সাইডেই তো এইগুলো তামুক যে চাষ করছে তারা কি তামুক নিতে পারে না নদীতে ভেঙে নিয়ে যায়? যারা নদীর কাছরা দিয়ে তামুক বুনছে সেগুলো নদীতে ভেঙে যায়। যারা চলুন নদীর এবার থেকে ভগবত। 20 মাইল ফাঁকে বুনছে হ্যাঁ। তাদের পাওয়া যায়। আর হ্যাঁ। যারা নদীর কিনার দিয়ে উঠছে, এই যে সব নদীর সাথে এটি অর্ধেক পাবে আর অর্ধেক পাবে না, সব নদীতে ভেঙে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে বালির মধ্যে বনছে, তো এই সমস্ত মনে হবে না সব জায়গায় মরে। এই যে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, আমরা আজকের ভিডিও করবো না, শরীর অনেক খারাপ দুর্বল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।